Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu la tadkhulu buyutan ghaira buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha. Dzalikum khairul lakum la'allakum tadhakkarun. Shadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dzalika laminash syahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, জুমার আজানের পর জুমার খুতবার এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয় স্বাধীন এবং নিরাপদ আবাসন প্রতিষ্ঠা। এটা ইসলামের একটা মৌলিক লক্ষ্য এবং এজন্য ইসলামের কিছু বিধি বিধান আছে, যে সমস্ত বিধি বিধানগুলোর অনুসরণের মাধ্যমে আমরা স্বাধীন, সবার জন্য স্বাধীন এবং সকলের জন্য নিরাপদ একটা আবাসন, একটা থাকার ব্যবস্থাপনা, এটাকে আমরা নিশ্চিত করতে পারব। এর দ্বারা ঠিক যেভাবে আমাদের পারিবারিক বন্ধন মজবুত হবে, এভাবে সামাজিক বন্ধনও মজবুত হবে। বসবাসের জন্য আমাদের একটা আবাসস্থল প্রয়োজন, যেখানে আমরা থাকবো, এটা একটা মৌলিক প্রয়োজন। এই আবাসস্থলটা এটা মালিকানাধীনও হতে পারে, ভাড়াও হতে পারে। আমাদের মাঝে আমরা অনেকে যে আবাসস্থলে থাকি এটার আমরা মালিক, অনেকে আছি আমরা ভাড়াটিয়া। তো এই পৃথিবীতে আসলে আমাদের জন্য আল্লাহ তিনি আবাসনের এই ব্যবস্থাপনা দান করেছেন। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কুরআনে কারীমের মাঝে এই নিয়ামতের আলোচনা তিনি করেছেন যে আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, যে আল্লাহ তিনিই কিন্তু তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে
তোমাদের আবাসস্থল, তোমাদের আবাসনের উপযোগী এরকম বসবাসের ঘর তিনিই কিন্তু তোমাদেরকে দান করেছেন। তাই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির তার পছন্দ অনুযায়ী পৃথিবীর যে কোনো স্থানে বসবাসের সুযোগ আছে। আল্লাহ এই সুযোগ, এই স্বাধীনতা আল্লাহ তাকে দান করেছেন। আবার তার দেশ ত্যাগেরও স্বাধীনতা আছে, তার সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ারও স্বাধীনতা আছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ারও স্বাধীনতা আছে। তাই আমি আমার ভূমিতে থাকবো, এটা আমার অধিকার। আবার আমি আমার ভূমি এটাকে ছেড়ে যাব, এটাও আমার অধিকার। আমি যদি থাকতে চাই তো আমাকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না, এটা অন্যায়, এটা জুলুম। আর আমি থাকবো না, আমাকে যদি জোর করে রাখা হয়, আমার স্বাধীনতা এটাকে যদি হরণ করা হয়, আমার উপর যদি চাপিয়ে দেওয়া হয় যে এখানেই তোমাকে থাকতে হবে, এটাও অন্যায়, এটাও জুলুম। ইসলামে এটা কঠিন জুলুম এবং অন্যায় যে কাউকে তার ভিট থেকে উচ্ছেদ করা অন্যায়ভাবে, কাউকে তার ভিট থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা, এটা ইসলামে অনেক বড় একটা পাপ, অনেক বড় একটা জুলুম। যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে যে পৃথিবীতে পাঠাইছেন, নবীরা মানুষদেরকে যেই মানবতার দিকে ডেকেছেন, যেই মনুষ্যত্বের দিকে ডেকেছেন, তার মাঝে অন্যতম কয়েকটা বিষয় ছিল, কয়েকটা অঙ্গীকার ছিল। একটা অঙ্গীকার যে তোমরা পরস্পরে মারামারি, পরস্পরে তোমরা একে অপরকে হত্যা করবে না, এটা অন্যায়। আর তোমরা অন্যায়ভাবে কাউকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করবে না। কোরআনে কারীমের মাঝে আল্লাহ এই অঙ্গীকারের আলোচনা করেছেন। বনি ইসরাইলদের আলোচনাটা আসছে যে তাদের থেকে তো আবার অঙ্গীকার নেওয়া ছিল। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ। যে স্মরণ করো, তোমাদের কাছ থেকে আমি তো অঙ্গীকার নিয়েছি। আখাযনা, আমি নিয়েছি, মিসাকাকুম, তোমাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অপরকে হত্যা করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা পরস্পরকে তাদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করবে না, এটা অন্যায়। যারা হকদারদেরকে তাদের ভিটে বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠিন আলোচনা করেছেন। হাদিসের মাঝে আসছে, মান যালামা মিনাল আরদি শাইআন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে তার ভূমি থেকে তার হক নষ্ট করলো, তার ভূমি থেকে তাকে উচ্ছেদ করলো, তুওয়িকাহু মিন আরদি সাবঈন, যে 7 তবক জমিন তার গলার মাঝে মালা হিসেবে পরায় দেওয়া হবে। অন্য আরেক হাদিসের মাঝে আল্লাহর রাসূল তিনি ফরমান, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে তার জমিনের প্রাপ্ত হক এটাকে নষ্ট করে সে যদি এটাকে দখল করে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা আরদ সাবঈ আরদিন, কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন পর্যন্ত ধসায় দেওয়া।
দেখেন কত কঠিন সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সব তো সত্য, আজকে তো আমরা দেখতেছি না, কিন্তু যেদিন বিচার হবে সেদিন তো এই বিষয়গুলো বাস্তবিক ঘটবে। আজকে যখন আমরা অপরকে তার জমি থেকে উচ্ছেদ করি বা অপরের ভূমিকে জোর জবরদস্তি এটাকে দখল করি, তখন তো আমরা এটার শাস্তিটা বুঝি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তির আলোচনা করেছেন যে এই শাস্তিটা হবে, এই শাস্তিটা কিন্তু বাস্তবেই হবে। সেদিন তো আমাদের কোনো সহায় সম্বল থাকবে না। কিয়ামতের দিন কে আল্লাহর মোকাবেলায় আমাদের পক্ষে দাঁড়াবে? আজকে সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য এই সমস্ত অন্যায়গুলো যদি কারো দ্বারা হয়ে থাকে, এই সন্তানও দাঁড়াবে না, এ পরিবারও পাশে দাঁড়াবে না। দেখেন, ইসলামে নিরাপদ আবাসন এবং স্বাধীন আবাসন এটা গুরুত্বপূর্ণ একটা হক। কোরআনে কারীমের আলোচনা, আমি কোরআনে কারীমের আলোচনা বলতেছি যে কোরআন বলতেছে যে যারা বসত বাড়ি থেকে হকদারদেরকে উচ্ছেদ করে দেয়, কোরআন অন্যদেরকে বলতেছে তাদের সাথে সম্পর্ক রাখো না, এদের সাথে সম্পর্ক রাখাও নিষেধ। সাধারণ মুসলমানদেরকে বলা হচ্ছে যে যারা এই ধরনের জুলুম এবং অন্যায়ের সাথে জড়িত, তাদের সাথে কোনো দিনদার মুত্তাকি মুসলমান তার আন্তরিক সম্পর্ক হবে না। এত বড় জালেমের সাথে মহব্বতের সম্পর্ক হবে? এত বড় জালেমের সাথে সুসম্পর্ক হবে? ইসলাম চায় না কোন মুসলমানের এত বড় জালেমের সাথে সুসম্পর্ক থাকুক। মুসলমানের সুসম্পর্ক থাকবে মুসলমানের সাথে। একজন ভালো মানুষের সুসম্পর্ক, মহাব্বত থাকবে একজন ভালো মানুষের সাথে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন যে সৎ প্রকৃতির একজন পুরুষ একজন নারী তার সম্পর্ক হবে সৎ প্রকৃতির অন্য একটা পুরুষ অন্য একটা নারীর সাথে, আর অসৎ প্রকৃতির একজন পুরুষ একজন নারী তার সুসম্পর্ক হয় অসৎ প্রকৃতির একজন পুরুষ একজন নারীর সাথে। মাছি আছে না, মাছির সম্পর্ক হলো আবর্জনার সাথে, কখনো ফুলের সাথে। মাছির সখ্যতা নাই। মৌমাছির সখ্যতা হলো ফুলের সাথে। মৌমাছি কখনো ময়লা আবর্জনার উপরে সে বিচরণ করে না। একজন ভালো মানুষ তার মহব্বতের সম্পর্ক এটা ভালো মানুষদের সাথে থাকবে। একজন মানুষ খারাপ খারাপ প্রবণতার অধিকারী, এজন্যই তার সম্পর্কও হয় খারাপ মানুষের সাথে। ইসলাম চায় না কোন মুসলমান সে জালেমের সাথে সম্পর্ক রাখুক, জালেমের সাথে তার সুসম্পর্ক হোক। একজন মুসলমান যখন জানবে এ লোকটা জালেম অন্যায়কারী, মুসলমান জালেম থেকে দূরে থাকবে। কোন লোভে পড়ে কোন ভয়ে ভীত হয়ে সে জালেমের কাছে নিজেকে বিকিয়ে দিবে না, এটা মুসলমানের পরিচয়। নিজের স্বকীয়তা এটাকে সে অটুট রাখবে।
ইন্নামা ইয়ানহাকুম আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। দেখেন কত কঠিন কথা। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিচ্ছেন। কে নিষেধ করে দিচ্ছেন বলেন? আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। আনতাওয়াল্লাহুম, যে এমন সব ব্যক্তিদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবে। আল্লাহ সুসম্পর্ক রাখাকে নিষেধ করে দিচ্ছেন। এদের সাথে কোনো সুসম্পর্ক নাই, সম্পর্কই নাই। তারা এক নাম্বার আল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করতেছে, দ্বীন নিয়ে যুদ্ধ করতেছে তোমাদের সাথে। যারা তোমাদের দ্বীন, এই দ্বীনের মোকাবেলায় যারা যুদ্ধ করতেছে, এই দ্বীনকে মিটিয়ে দিতে চায়, তাদের সাথে কোনো মুসলমানের সখ্যতা মহব্বত আছে না নাই? নেই। তোমরা আমার দ্বীনের দুশমন। আমার দ্বীনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য তোমরা তোমাদের সমস্ত মেধা, সমস্ত অর্থ, তোমাদের সমস্ত প্রযুক্তিকে তোমরা ব্যয় করতেছো। তোমাদের সাথে আমাদের সুসম্পর্ক নাই, সম্পর্ক নাই, নিষেধ। এক। দুই নাম্বার ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, আর যারা আখরাজুকুম তোমাদেরকে বের করে দিচ্ছে, মিন দিয়ারিকুম তোমাদের ঘরবাড়ি থেকে, যারা বসত বাড়ি থেকে তোমাদেরকে উচ্ছেদ করতেছে। ওয়া যাহারু আলা ইখরাজিকুম, আর যারা তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করতেছে, সমর্থন করতেছে, তামাশা দেখতেছে, না করে বের করে দেন। অন্যায় যারা মদদ দিচ্ছে, অন্যায় দেখে যারা অন্যায়ের মোকাবেলায় দাঁড়াচ্ছে না, আল্লাহ নিষেধ করতেছেন যে এরকম ব্যক্তিদের সাথে সখ্যতা নাই। যদি কেউ সম্পর্ক রাখে, নিষেধ তো আল্লাহ করলেন, কেউ যদি আল্লাহর এই নিষেধকে অমান্য করে তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, যে ব্যক্তি এমন ব্যক্তিদের সাথে সখ্যতা রাখে, সম্পর্ক রাখে, সুসম্পর্ক রাখে, ফাউলাইকা হুমুয যালিমুন, আল্লাহ বলতেছেন এরা হলো জালেম। এরা কি? এরা কি? এরা জালেম। কারণ জালেমের সাথে যারা সম্পর্ক রাখে, জালেমের সাথে যারা সখ্যতা রাখে, তারাও জালেম। জালেমের সাথে যার মহব্বত, সেও কি? জালেম। এই জালেমের সাথে মহব্বত করা যাবে না, জালেমের সাথে মহব্বত তৈরি করা যাবে না। সমাজে কারা জালেম, তো জালেম থেকে দূরে থাকতে হবে। জালেমের সাথে সখ্যতা নাই, জালেমের সাথে মহব্বতকে ইসলাম সমর্থন করে। দেখেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে অন্যায় ভাবে কাউকে তার ভিত থেকে উচ্ছেদ করা। ইসলামে ভিটে বাড়ির যে একটা অধিকার, নিরাপদ আবাসস্থলের যে একটা অধিকার, এবং স্বাধীন একটা আবাসস্থলের একটা অধিকার, এটা খুব গুরুত্বপূর্ণ অধিকার ইসলাম। এজন্য স্বামীর উপর কর্তব্য ইসলামে, ইসলাম ধর্মে একজন ছেলে যখন বিয়ে করবে তখন তার উপর এটা জিম্মাদারি যে সে তার স্ত্রীকে একটা নিরাপদ এবং স্বাধীন একটা আবাসস্থলের ব্যবস্থা সে তার স্ত্রীকে করতে পারবে, তখন সে বিয়ে করবে। যেখানে তার স্ত্রী স্বাধীনভাবে তার স্বকীয়তা রক্ষা করে সে থাকতে পারবে, তার গোপনীয়তা রক্ষা করে সে যেখানে থাকতে পারবে,
যেখানে তার ইজ্জত রক্ষা পাবে, তার সম্পদ রক্ষা পাবে। এমন স্বাধীন এবং নিরাপদ আবাসস্থল এটা স্ত্রীর জন্য দেওয়া, এটা হলো স্বামীর জিম্মাদারি। এমনি ভাবে পিতামাতা তাদের উপর জিম্মাদারি ইসলামে। তার সন্তানের জন্য স্বাস্থ্যকর আবাসনের ব্যবস্থাপনা করা। স্বাস্থ্যকর সাথে সাথে এটা বলিনি, ইমানি আবাসনের ব্যবস্থাপনা করা। স্বামীর জন্য, তার স্ত্রীর জন্য এমন একটা আবাসনের ব্যবস্থাপনা দেওয়া, এটা কর্তব্য যেখানে তার ঈমান হেফাজত হবে, তার ইজ্জত হেফাজত হবে, তার সম্পদ হেফাজত হবে, তার স্বাধীনতা রক্ষা পাবে, তার স্বকীয়তা রক্ষা পাবে, তার গোপনীয়তা এটা রক্ষা পাবে। ঠিক পিতামাতার উপর জিম্মাদারি সন্তান যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। সন্তানের জন্য স্বাস্থ্যকর ঈমানি সুন্দর আবাসনের ব্যবস্থাপনা করা, এটা পিতামাতার উপর জিম্মাদারি। এবং দেখেন, পিতামাতার উপর এটা সন্তানের গুরুত্বপূর্ণ একটা অধিকার হলো যে নির্ধারিত বয়সে তার জন্য পৃথক শয্যার ব্যবস্থাপনা করা। আল্লাহ রাসূলের হাদিস আছে, মুরু আওলাদাকুম বিসসালাত, যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তাদের বয়স হয় 7 বছর নামাজের হুকুম দাও। 7 বছরে কি নামাজ ফরজ হয়? হ্যাঁ বলেন, 7 বছরে কিন্তু নামাজ ফরজ হয় না। ফরজ হবে প্রাপ্তবয়স্ক হইলে, 15 বছর 14 বছর বয়সে যে নামাজ ফরজ হয়। তারও আরো 7 বছর আগে ইসলাম বলতেছে সন্তানদেরকে নামাজের হুকুম দাও। ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের জন্য তাদেরকে শাস্তি দাও। ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে শাস্তি দাও। বয়স কত? তখনও নামাজ ফরজ হয়েছে? ফরজ হয়েছে? ফরজ হয়নি। ফরজ তো প্রাপ্তবয়স্ক হইলে। কত গুরুত্বপূর্ণ হুকুম! নামাজটা ইসলাম এরকম গুরুত্বপূর্ণ হুকুম, এটা ফরজ হওয়ার আরো 7 বছর 6 বছর আগ থেকে বলা হচ্ছে এটা শিক্ষা দাও। ফরজ হওয়ার আরো 3-4 বছর আগে থেকে বলা হইতে শাস্তি দেওয়া হইলেও এটাকে কার্যকর করো, এটার গুরুত্ব বুঝাও, যেন তার উপর নামাজ যখন ফরজ তখন যেন নামাজ বাদ দেওয়ার কল্পনা সে করতে না পারে। এটা বাবা মার দায়িত্ব, আমরা তো দায়িত্ব বুঝি না আসলে। আল্লাহ রাসূল এই দায়িত্ব দিচ্ছেন। মালিককে, মালিকের হুকুম এটা কার মাধ্যমে আমাদের কাছে এসেছে? রাসূল। মালিকের হুকুম হলো এই কাজ করতে হবে। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে হবে। আবার কাজটা কার কাজ করতেছে আল্লাহ ভালো জানেন। আমরা তো 7 বছর 6 বছরের বাচ্চা নিয়ে নাটক দেখি, আর সেই নাটকের মাঝে কি অশ্লীলতা, স্বামী স্ত্রীর প্রেম বিনোদন শিখায়, বিয়ে পূর্ব প্রেম বিনোদন শিখায়। বিয়ে দিব 25 বছর বয়সে, 25 বছরও আজকাল বিয়ে দিতে চায় না। কিন্তু পুরুষ এবং নারীর যে একটা আকর্ষণ, একটা সম্পর্ক আছে, এটা শিখতে থাকে। তখন সে বালেগ হয় নাই, তখন সে ভালোবাসা শিখতে থাকে। আর ইসলাম বলছে নামাজ শিক্ষা দাও। 6 বছর 7 বছর বয়স থেকে শিক্ষা দিতে হবে কি? নামাজ। আর আমরা তখন সিনেমা দেখা শিখাই।
গান বাজনা শিখাই, গান বাজনা ছাড়া খাওয়াই না। মারা খাওয়ায়, গান বাজনা চালায় খাওয়ায়, গান শোনায় আর খাওয়ায়। এরপরে দেখেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিই, এবং 10 বছর বয়সে বলা হচ্ছে তোমার সন্তানদের শয্যাকে পৃথক করে দাও। কয় বছর বয়সে? 10 বছর বয়সে। ছেলে হোক মেয়ে হোক, তাদের শয্যা কি থাকবে? আলাদা থাকবে, একসাথে থাকবে না। ছেলেরাও একসাথে থাকবে না, মেয়েরাও একসাথে থাকবে না। এক ঘরে থাকতে পারে, এক ঘরে থাকাটা কি না নিষেধ না? পারলে আলাদা ঘর দিতে পারলে ভালো। এক ঘরে থাকলেও নিষেধ না, কিন্তু একসাথে না। 10 বছরের ছেলে বা মেয়ে বাবা মার সাথে থাকবে না, আবার তারা পরস্পরে ভাই বোন একসাথে থাকবে না। তাদের জন্য আলাদা শয্যার ব্যবস্থাপনা দেওয়া, এটা বাবা মার কর্তব্য। এটাও ইসলাম। ইসলামকে আমরা যখন একদম জীবনের পরতে পরতে আমরা মানব, আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে। ভুল বুঝাবুঝি কমবে। কারণ ভুল বুঝাবুঝি হয় কেন? যখন একের দ্বারা অন্যের স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হয়, একের দ্বারা যখন অন্যের স্বকীয়তা নষ্ট হয়, তখন পরস্পরের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি হয়। ইসলামের ব্যবস্থাপনাটাই এমন, ইসলামের নিজামটাই এমন, আল্লাহর দেয়া বিধানগুলো এমন, এই বিধানগুলো আমাদের পরস্পরের সুসম্পর্ক, পারিবারিক বন্ধন যদি অটুট রাখতে চাই, সামাজিক বন্ধনকে যদি অটুট রাখতে চাই, ইসলামের অনুসরণ করতে হবে। ইসলামকে বাদ দিয়ে সম্ভব না। দেখেন, ইসলামে নিরাপদ আবাসন ব্যবস্থা এবং স্বাধীন আবাসন ব্যবস্থা এটা নিশ্চিত করতে হবে। স্বামী তার স্ত্রীর জন্য নিশ্চিত করবে, বাবা মা তার সন্তানের জন্য নিশ্চিত করবে, অনেক সময় সন্তান তার পিতামাতার জন্য নিশ্চিত করবে। বাসায় যদি কোনো মেহমান আসে, তাদের জন্য নিরাপদ এবং স্বাধীন থাকার ব্যবস্থাপনা নিশ্চিত করা, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা হুকুম, বিধান। সামনে এই আলোচনা আনবো, আজকে এদিকে যাচ্ছি। বিষয়টা হলো নিজ নিজ ঘরে বা নিজ নিজ বাড়িতে যেন পূর্ণ নিরাপত্তা এবং স্বাধীনতার সাথে বিচরণ করতে পারে একজন ব্যক্তি। ইসলামের কিছু নীতিমালাও আছে। এই জন্য দেখেন, একজনের ঘরে, একজনের বাড়িতে অপর কোনো ব্যক্তি যদি প্রবেশ করতে চায়, ইসলামের সুস্পষ্ট হুকুম যে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। কারণ অনুমতি ছাড়া যদি প্রবেশ করা হয়, তাহলে অন্যের স্বাধীনতা এবং স্বকীয়তা এটার উপর আঘাত করা হয়। অনুমতি গ্রহণ করতে হবে, আপনাকে অনুমতি চাইতে হবে। অনুমতি কিভাবে চাইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখাইছেন। এটা শুধুই কোরআনের একটা হুকুম তাই না, এই হুকুমটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে এত গুরুত্ব দিয়েছেন, কেউ যদি এই হুকুমের অন্যথা করেছে, তিনি সংশোধন করে দিয়েছেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে, আল্লাহ রাসূল ঘর থেকে বের করে দিয়েছেন যে তুমি অনুমতি নিয়ে প্রবেশ করো, ঘর থেকে বাইরে যাও, অনুমতি নিয়ে প্রবেশ করো। অন্যের ঘরে প্রবেশ, নারী হোক আর পুরুষ হোক, এরকম কি যদি মাহরামও হয়, পর্দা নাই,
তো অনুমতি ছাড়া প্রবেশ করা এটা অনুমতি নিয়ে প্রবেশ করা ওয়াজিব, অনুমতি ছাড়া প্রবেশ করা নাজায়েজ। বাবা মার ঘরে সন্তান অনুমতি ছাড়া প্রবেশ করবে না, এরকম কি সন্তানের ঘরেও বাবা মা অনুমতি ছাড়া প্রবেশ করবে না, অনুমতি নিয়ে প্রবেশ করা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে তোমরা প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, অনুমতি প্রার্থনা করা ব্যতীত, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ঘরের যারা ঘরের যারা ব্যক্তি আছে তাদেরকে সালাম প্রদান করা ব্যতীত ঘরে তোমরা প্রবেশ করবে না। প্রথমে অনুমতি চাইবে, তারপর সালাম দিবে, তারপর ঘরে প্রবেশ করবে। অনুমতি চাইলাম, অনুমতি দেওয়া হলো না, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, কোনো জবাব নাই, ঘরের থেকে কোনো জবাব নাই, কেউ আসে না নাই বুঝতেছি না, ঘর খোলা, ঘর খোলা কিন্তু কেউ আসে না, কেউ নাই, জানা নাই। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, কেউ নাই, ফালা তাদখুলু হাত্তা ইউযানা লাকুম, আল্লাহ বলতেছেন অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, প্রবেশ করো না। ফালা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, হাত্তা ইউযানা লাকুম, তোমাদেরকে অনুমতি প্রদান করা পর্যন্ত প্রবেশ করবা না। হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলছেন 3 বার সালাম দিবা, 3 বার টোকা দিবা, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি টোকার মাধ্যমে কোনো জবাব না আসে ফিরে আসবা, ফিরে আসবা। ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ, আর যদি বলা হয় যে চলে যান, ঘর থেকে জবাব আসলো যে আপনি এখন চলে যান, ফারজিউ, আল্লাহ রাসূল বলতেছেন তাহলে চলে আসো, ফিরে আসো। এটা মনে করো না যে আসলাম, আমাকে অপমান করা হলো, আমাকে বসতে দেওয়া হলো না, এটা মনে করা যাবে না, কারণ সুবিধা এবং অসুবিধা থাকতেই পারে, সুবিধা অসুবিধা থাকতেই পারে। ওনার বাড়িতে গেলাম, আমার একটু বসতে দিল না, আমাকে একটু ঘরের মাঝে বসাইলে কি হইতো, ঘর না হইতো এলোমেলো। একজন মানুষের এটা স্বাধীনতা, এটা তার স্বাধীন ইচ্ছা, সে আপনাকে তার ঘরে প্রবেশ করাতেও পারে, নাও করাতে পারে। আমরা অনেক সময় মনে করি এটা অসভ্যতা, বরং জোর করে ঘরে প্রবেশ করাটা বরং অসভ্যতা। কারণ আপনি তো আপনার সময় মতো উপস্থিত হয়েছেন তার বাড়িতে মেহমান, তার সাথে আলোচনা করার জন্য, সেই সুযোগটা, সেই সুবিধাটা এই মুহূর্তে তার নেই, তার আপনার সাথে বাহিরেই কথা বলতে হচ্ছে, আপনাকে ঘরে নেওয়ার মতো সুযোগ সুবিধা তার নেই। এই অবস্থাটা আপনাকে কি করতে হবে, উপলব্ধি করতে হবে, এটা ইসলামের শিক্ষা। হুয়া আযকা লাকুম, আল্লাহ বলতেছেন এইটা তোমাদের জন্য পবিত্রতা, এটা তোমাদের জন্য ভালো, ফিরে আসাটাই তোমাদের জন্য কল্যাণকর। অনুমতি গ্রহণ করা, অনুমতি গ্রহণের ক্ষেত্রে হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শিক্ষা দিচ্ছেন যে দরজায় যখন দাঁড়াবে, কারো বাড়ির দরজায় যখন দাঁড়াবে, পাশে দাঁড়াবে, সামনে দাঁড়াবে না, পাশে দাঁড়াবে, সামনে দাঁড়াবে না, এক সাইডে দাঁড়াবে।
আমরা অনেক সময় ডাকাডাকি করি, আবার উকিও দেই। উকি দেওয়া হারাম। উকি দেওয়া, বলেন তো কি? উকি দেওয়া হারাম। উকি দিয়ে দেখা হারাম, দেখা যাবে না। অনেক সময় দেখতে থাকি কেউ আছে না নাই, কিছু করতেছে কি করতেছে না, কি করতেছে। এই উকি দিয়ে দেখাটা কি হারাম, এটা নিষেধ। মাহরাম, মাহরাম যারা পরস্পরে মাহরাম, যাদের পরস্পরে পর্দা নেই, যেমন পিতামাতা, প্রাপ্তবয়স্ক ভাই বোন, ছেলে মেয়ে, সন্তান পিতামাতার ঘরে যাবে বা পিতামাতা সন্তানের ঘরে আসবে, ভাই তার বোনের ঘরে যাবে, বোন তার ভাইয়ের ঘরে যাবে। দেখেন এদের পরস্পরে কিন্তু পর্দা নেই, কিন্তু এদের একের অন্যের সতর দেখা না জায়েজ না? সতর দেখা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাই একজন মানুষ তার নিজ ঘরে যে কোনো অবস্থায় থাকতে পারে, বিশ্রামে থাকতে পারে, ঘুমে থাকতে পারে, ঘুমন্ত অবস্থায় তার কাপড় চোপড় এটা এলোমেলো অবস্থায় থাকতে পারে। ইসলামের বিধান অনুমতি ছাড়া ভাই তার বোনের ঘরে প্রবেশ করবে না, বোনও তার ভাইয়ের ঘরে প্রবেশ করবে না, যে কোনো অবস্থায় দেখা হতে পারে। এটা একের অপরের সাথে এটা বিব্রতকর। এবং ইসলামের যে একটা শালীনতা, একটা ভদ্রতা, এটার খেলাফ। এতে ভদ্রতা নষ্ট হয়, শালীনতা নষ্ট হয়, লজ্জাবোধ নষ্ট। আর অবশ্যই বাবা মা যদি ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায়, তারপর তো তার ঘরে অনুমতি ছাড়া বউয়ের ঘরে প্রবেশ করা, এটা কোনোভাবেই এটাকে সমর্থন করা যায় না। ইসলাম কোনোভাবেই এটাকে সমর্থন করে না। আমাদের পরিবারগুলোতে অশান্তি এবং পরস্পরে ভুল বুঝাবুঝি, বউ শাশুড়ি তাদের সম্পর্কের অবনতির অন্যতম কারণ হলো এই যে একের দ্বারা অন্যের স্বাধীনতা এটা নষ্ট হয়, এর দ্বারা সম্পর্কও কি হয়, নষ্ট হয়। আমার নিজ আবাসস্থলে আমার অবস্থানটা স্বাধীন হতে হবে। স্ত্রীকে স্বাধীনভাবে থাকার একটা অধিকার দিতে হবে, বাড়িতে স্বাধীনভাবে থাকার একটা অধিকার দিতে হবে। তার ঘরে, যেই বাড়িটা তার থাকার জন্য আমি নির্বাচন করলাম, এই বাড়িতেও যদি চলতে ফিরতে, কথা বলতে, উঠতে বসতে, তার উপর যদি বিভিন্ন ধরনের বিধি বিধান প্রয়োগ করা হয়, তাহলে এটা তার স্বাধীনতায় হস্তক্ষেপ, এটা তার জন্য কষ্টকর। আমাদের ফ্যামিলিগুলোতে দেখা যায়, যেই ফ্যামিলিগুলোতে শাশুড়ি প্রভাবশালী, সে সার্বক্ষণিক তার বউ বা তার পুত্রবধূ এদের স্বাভাবিক চলাফেরার উপর নিয়ন্ত্রণ আরোপ করে ঘরে বাইরে। এর দ্বারা তার অধিকার নষ্ট হয়। অধিকার যখন নষ্ট হয়, সম্পর্কও নষ্ট হয়। এটা একটা মানসিক চর্চার, এটা একটা মানসিক নির্যাতন। ইসলাম হলো এই যে পুত্রবধূ সে তার শাশুড়িকে সম্মান করবে, শাশুড়ি পুত্রবধূকে স্নেহের দৃষ্টিতে দেখবে। তাদের পরস্পরের মাঝে একটা মহব্বতের একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, ওয়ারহাম সগীরানা, আর আমাদের ছোটদেরকে স্নেহ করে না, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। এই হাদিসের আঙ্গিকে
পরিবারের মাঝে যারা ছোট তারা বড়দেরকে সম্মান করবে, যারা বড় তারা ছোটদেরকে স্নেহ করবে। যেখানে স্নেহের ঘাটতি সেখানে সম্মান এটা নষ্ট হয়। বড়রা যখন ছোটদেরকে স্নেহ করে না তখন ছোটরা বড়দেরকে সম্মান করতে শিখে না। ছোটরা বড়দেরকে অপমান কখন করে? যখন তাদের কাছ থেকে প্রকৃত স্নেহ, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তখন মনে করে যে তার ভালোবাসা যেহেতু পেলাম না তাকে সম্মানও করব না। এই ধরনের একটা অবস্থা, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়। এই জন্য ইসলামের শিক্ষা হলো সবাইকে অন্যের অধিকার সম্পর্কে সচেতন হওয়া চাই, অবশ্যই সচেতন হওয়া চাই। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একের ঘরে অনুমতি ছাড়া অন্যের প্রবেশ এটা কোনো অবস্থাতেই উচিত না, সবসময় অনুচিত। আমরা অনেক সময় ঘরের মাঝে একা আছে, কি করতেছে তার ঘরের জিম্মাদার নিয়ে নেই, তার বেডরুমের পাহারাদারি শুরু করে দেই। এটা নিষেধ ইসলামে। গোপনে পরস্পরের খবর নেয়া, কারো ঘরের উপর পাহারাদারি তৈরি করা ইসলামে এটা নিষেধ। ইসলামের শিক্ষাটা হলো তাকওয়ার শিক্ষা। তুমি কোরআনের মাধ্যমে, উপদেশের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দাও, দাওয়াতের মাধ্যমে, ক্ষুধা ভীতির মাধ্যমে একজন মানুষের জীবনের পরিবর্তন হবে, পরিবর্তন সম্ভব। কিন্তু টর্চার আর আইন প্রয়োগের মাধ্যমে আর মানসিক নির্যাতনের মাধ্যমে ইসলাম মনে করে না যে একটা পরিবারকে সুন্দর করা যায়, একটা সমাজকে সুন্দর করা যায়। এই বড়দের ঘরে ছোটরা, ছোটদের ঘরে বড়রা প্রবেশ করার ক্ষেত্রে আল্লাহর যে বিধান, সে বিধানের অনুসরণ করা চাই আমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। বরং ইসলাম বলতেছে এখনো সাবালক হয়নি, এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, ছোট বাচ্চা, কিন্তু ছোট হলেও সে আস্তে আস্তে তার মাঝে বোধ শক্তি তৈরি হচ্ছে। বাচ্চা বড় হচ্ছে তো বাবা মারা ছোট অবস্থাতেই বাচ্চাদেরকে শিক্ষা দিবে। ছোট বাচ্চারা তো খেলাধুলায় সারাদিন ব্যস্ত থাকে, এই ঘর থেকে সেই ঘর, সেই ঘর থেকে সেই ঘর, তাদের কাছে তো কোনো বাছ বিচার নাই যে কোনটা কার ঘর। ছোট বাচ্চারা এক ঘর থেকে আরেক ঘরে খেলাধুলা করবে। কিন্তু ছোট বাচ্চাদেরকেও আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন যে তিনটা সময় তাদেরকেও তোমরা শিক্ষা দাও, তারা যেন অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ না করে। তিনটা সময়। বড়রা তো প্রবেশ করবেই না, বরং ছোট বাচ্চারাও বাবা মার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করবে নির্ধারিত সময়গুলোতে। সব সময় না, কিন্তু নির্ধারিত সময়গুলোতে ছোট বাচ্চারা তারাও বাবা মার কাছে যখন প্রবেশ করবে অনুমতি নিয়ে প্রবেশ করবে, এবং এটা তাদেরকে শিক্ষা দিতে হবে। কারণ তাদেরকে শালীনতা শিখাতে হবে, লজ্জা শিখাতে হবে। তো আপনার ছোট বাচ্চাটা যেন এমন অবস্থায় আপনার ঘরে উপস্থিত না হয় আপনি নিজেই বিব্রত হচ্ছেন, এটা যেন না হয়। তাকে শিক্ষা দেওয়া চাই যে এই অবস্থায় তুমি যখন ঘরে প্রবেশ করবে অনুমতি নিয়ে প্রবেশ করবে, ঘরের দরজা বন্ধ। ছোট বাচ্চা এই অবস্থায় যদি আপনার ঘরে প্রবেশ করতে চায় সেজন্য এসে টোকা দেয়, সেজন্য এসে দরজা নিচ থেকে না খুলে সে ঘরের মাঝে প্রবেশ করে। এই শিক্ষা তাকে দিতে হবে। কারণ ঘরের দরজা বন্ধ মানেই এই দরজাটাকে যদি এখন খুলে দেওয়া হয়
যে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় আপনাকে আপনার ছোট সন্তান পেতে পারে, এটা অনুচিত। এর দ্বারা পরস্পরের শ্রদ্ধাবোধ, পরস্পরের মাঝে যে একটা দেয়াল আছে, দেয়ালটা ভেঙে যাবে, লজ্জাটা নষ্ট হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল উলুমা মিনকুম, তোমাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, আল্লাহ বলতেছেন আল্লাযীনা লাম ইয়াবলুগুল উলুমা মিনকুম, তোমাদের যে সমস্ত বাচ্চারা এখনো সাবালক হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, ওয়াল্লাযীনা মালাকাত আইমানুকুম, আর তোমাদের যে সমস্ত দাস দাসীরা আছে, যাদেরকে কাজের প্রয়োজনে ঘরের মাঝে বিচরণ করতে হয়, সালাসা মাররাত, 3টা সময়ে যেন অবশ্যই তারা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। একটা সময় হলো মিন ক্বাবলি সালাতিল ফাজরি, মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজরের নামাজের পূর্বে যদি এক ঘর থেকে অন্য ঘরে যেতে হয় যেন অনুমতি নিয়ে প্রবেশ করে। 2, ওয়াহিনা তাদউনা সিয়াবাহুম মিনাজ যাহিরাতি, দুপুর বেলা দ্বিপ্রহরের সময় যখন তোমরা কাপড় চোপড়কে এলোমেলো রেখে তোমরা বিশ্রাম গ্রহণ করতে থাকো, দুপুরের সময়টা বিশ্রামের সময়। তো এই সময় যদি কেউ একে অন্যের ঘরে প্রবেশ করতে চায় তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। এই শিক্ষা একদম ছোট বাচ্চাদেরকেও দেওয়া চাই, বড়দের তো এটা মানতেই হবে, ওয়াজিব। 3, ওয়া মিন বাদি সালাতিল ইশা, 3 নাম্বার হলো এশার নামাজের পর ছোট ছোট বাচ্চারাও যেন ঘরের মাঝে এই শিক্ষা পায়, এখন অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। বড়রা কোনো সময়ই পারবে না, আর ছোটরা এই 3টা সময়, ফজরের নামাজের পূর্বে আর একদম দ্বিপ্রহরে যখন কাপড় চোপড় ইত্যাদিকে এলোমেলো রেখে বিশ্রাম গ্রহণ করা হয়, আর 3 হলো এশার নামাজের পর। আল্লাহ বলতেছেন সালাতু আওরাতিল লাকুম, এই 3টা সময় তোমাদের গোপনীয়তার সময়, এই 3টা সময় হলো গোপন সময়। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুন্না, ছোট বাচ্চাদের ব্যাপারে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই, তাদের উপরও কোনো অভিযোগ নেই। এই 3 সময় ছাড়া অন্য সময় যদি তারা ঘরে প্রবেশ করে তাতে কোনো অসুবিধা নেই। তাওয়াফুনা আলাইকুম বাযুকুম আলা বায, আল্লাহ বলতেছেন এরা তো এক ঘর থেকে আরেক ঘরে ছোটছুটি করতে থাকে, এটা তাদের স্বাধীনতা। ছোট বাচ্চাদের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করা চাই না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বলতেছেন দেখো এমনি করেই আল্লাহ তিনি তোমাদের জন্য বর্ণনা করে দিচ্ছেন আল আয়াত, তার হুকুমগুলো। আল্লাহু আলিম, আল্লাহ তিনি মহাজ্ঞানী, হাকিম তিনি প্রজ্ঞার অধিকারী। আল্লাহর হুকুমকে মেনে নেয়ার মাঝেই তোমাদের বর্তমান এবং ভবিষ্যতের কল্যাণ এবং তোমাদের মর্যাদা। ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, আর যখন তোমাদের এই সমস্ত ছোট বাচ্চাগুলো তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যখন বালেগ হয়ে যায়, ফালিয়াস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তখন যেন তারা অবশ্যই অনুমতি প্রার্থনা করে অন্যদের মতোই। বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন বাবা মার ঘরে যখনই প্রবেশ করবে আগে অনুমতি চাবে যে আব্বা আপনার ঘরে আসতে চাচ্ছি। এরকম না যে দরজা খুলে আসতে পারি বা পর্দা সরায় বলতেছে আসতে পারি, তা না, পর্দা থাকবে। পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এই পর্দা ঘরের মাঝেও পর্দা আছে, সন্তানের সাথে পিতা মাতারও পর্দা আছে না, পর্দা। যেন এমন অবস্থায় বাবা মা তার সন্তানের সাথে দেখা সাক্ষাৎ না হয়, যেই দেখা সাক্ষাতের মাধ্যমে বাবা মাও বিব্রত হয়, সন্তানও বিব্রত হয়। কি হইল, এটা কি হয়ে গেল?
এজন্য এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিধান যে স্বাধীন এবং নিরাপদ আবাসন ব্যবস্থা। আমরা একত্রে অনেকেই এক ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সহ বড় ফ্যামিলি একসাথে থাকি, তো সেক্ষেত্রেও আমাদের এই সমস্ত বিধানগুলো খুব বিবেচনা করা চাই, এই সমস্ত বিষয়গুলোকে খুব লক্ষ্য রাখা চাই। কারণ আমার স্ত্রীর সাথে মায়ের সম্পর্ক এটি যেন অটুট থাকে, আমার স্ত্রীর যেন মায়ের প্রতি মহাব্বত থাকে, মায়ের যেন স্ত্রীর প্রতি স্নেহ থাকে, এটাকে খেয়াল রাখা চাই। আমার বোনের সাথে আমার স্ত্রীর সম্পর্ক যেন অটুট থাকে, এটাকে খেয়াল রাখা চাই। এটা নষ্ট হয় যখন স্বাধীনতায় হস্তক্ষেপ হয়। ইসলাম ব্যক্তি স্বাধীনতা এটাকে খুব গুরুত্ব দেয়। যদি স্বাধীনতা নষ্ট হয়, স্ত্রীর স্বাধীনতা যদি নষ্ট হয়, স্ত্রীকে পৃথক আবাসন ব্যবস্থাপনা করে দেয়া স্বামীর কর্তব্য। যদি এক ফ্যামিলিতে স্ত্রীর স্বাধীনতা নষ্ট হয়, তার গোপনীয়তা নষ্ট হয়, তাহলে তার জন্য পৃথক ব্যবস্থাপনা করে দেয়া এটা স্বামীর কর্তব্য। ঠিক ওইরকম সন্তানের কর্তব্য বাবা মারও দেখাশোনা করা, তাদের সাথে উত্তম আচরণ করা, এটাও তার কর্তব্য। এজন্য ঘরের মাঝে দ্বীনি তালিম এটাকে মজবুত করা চাই। আজকে আমরা মুসলমান, কিন্তু ইসলামী আমাদের পরিবারগুলো ইসলামী না। পরিবারগুলোতে ইসলামের চর্চা, ইসলামের অনুশীলন এটা কম হয়। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আমি কি আমার মায়ের ঘরে আমাকে অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল বলছেন, তোমার মায়ের ঘরে তুমি যখন প্রবেশ করবে তোমাকে অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আমার দুইটা মেয়ে, তাদের তো আমি লালন পালন করি, আমি তার বাবা, আমি কি মেয়েদের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে আমার অনুমতি লাগবে? আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই তোমার মেয়েদের ঘরে প্রবেশ করার জন্য তোমার অনুমতি লাগবে। ভাই যদি ভাইয়ের ঘরে প্রবেশ করে অনুমতি লাগবে, এমন না যে শুধু বোনের ঘরে যাওয়ার সময় অনুমতি লাগবে। ভাইকে ভাইয়ের ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও অনুমতি নেওয়া চাই। এরকম কি একজন মহিলা যদি আরেকজন মহিলার ঘরে প্রবেশ করে অনুমতি নিয়ে প্রবেশ করে, শাশুড়ি যদি বৌমার ঘরে প্রবেশ করতে চায় আগে অনুমতি নিবে, দরজায় টোকা দিবে, পর্দার আড়াল থেকে বলবে যে বৌমা আসতে চাচ্ছি, ঘরে আসো, আসতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত ওমর প্রবেশ করতেছেন, কি বলতেছেন? হে আল্লাহ রাসূল, ওমর আপনার ঘরে প্রবেশ করতে চায়। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। সেই প্রবেশ করতে অনুমতি যাওয়ার সময় নাম বলা এটাও সুন্নত। আমরা অনেক সময় বলি আমি, দরজায় টোকা দিয়া কে কয় আমি, আমি কে? আমি মানে আমি তো কোনো পরিচয় না। হযরত ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করবে, তো বলতেছেন ওমর, হে আল্লাহর রাসূল, ওমর আপনার ঘরে প্রবেশ করতে চায়। এটা বলা চাই, আমি প্রবেশ করতে চাই আপনার ঘরে। দেখেন, এই সমস্ত বিধানগুলো আমাদের পারিবারিক বন্ধন এবং আমাদের পরিবারগুলোকে আরো সুন্দর করতে পারে, আরো কল্যাণমুখী করতে পারে। আজকে ইসলাম থেকে কত দূরে আমরা। এই সমস্ত বিষয়গুলো তো আমাদের পরিবারের মাঝে এইসবের চর্চা কমই হয়। এই সমস্ত বিধানগুলো কেন? যেন পরিবারের একের প্রতি অন্যের শ্রদ্ধাবোধ এটা ঠিক থাকে, সকলের যেন লজ্জাবোধ ঠিক থাকে, যেন বেহায়াপনা, অশ্লীলতা
এটা যেন না ছড়ায়, কার গোপন বিষয় এটা যেন গোপন থাকে। আজকে তো সব ওপেন, এক টেলিভিশন সব ওপেন করে দিচ্ছে। এখানে বাবা মা তার সন্তানদেরকে নিয়ে সব গোপনীয় বিষয় দেখতেছে। স্বামী স্ত্রীতে কি সমস্ত প্রেম ভালোবাসার গল্প হয়, সন্তানরা 7 বছর 8 বছর বয়সে শিখতেছে। অনেক সময় সন্তানরা উকি ঝুঁকি দিয়ে বাবা মা ঘরে কি করে এটার দিকে খেয়াল রাখে, কারণ ওই সিনেমা দেখে, নাটক দেখে। ভাই নষ্ট হচ্ছে, বোন সহযোগিতা করতেছে, বোন নষ্ট হচ্ছে, ভাই সহযোগিতা করতেছে। ভাই হইল বোনের দালাল, বোন হইল ভাইয়ের দালাল। আমাদের এই সমাজ নষ্ট হচ্ছে আমাদের পরিবারগুলোর কারণে। আমাদের পরিবারগুলো যদি আমরা সুন্দর করতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে। এজন্য এই সমস্ত বিষয়গুলো আমরা খুব ফিকির করি যে কিভাবে আমরা সুন্দর হতে পারি, আমাদের সন্তানরা কিভাবে সুন্দর হতে পারে, আমার পরিবারটা কিভাবে ভালো হতে পারে। আমরা এই সমস্ত বিষয়গুলো একটু ফিকির করি, একটু ঘরের মাঝে এই সমস্ত বিষয়গুলোর মুজাকারা করি। আমি যদি চাই আমার ঘর সুন্দর হবে, হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।